আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, কাবিনের কাগজ যদি অ্যাকচুয়ালি প্রপার ভাবে প্রশাসন থেকে বের করে সামনে আনতে পারে যে আলভিয়ার আমার কোনো কাবিননামা আছে, তখন আপনারা যা ইচ্ছা করুন। এরকম কথা হয়েছে যে আমি নাকি অন্তঃসত্ত্বা, আমি প্রেগনেন্ট নাকি আমি। আলভি তো অনেক দূরের কথা, আলভি আমার খরচ কেন দিবে? ধরেন আমার দুলাভাই হোক, মামা হোক, চাচা হোক, যার সাথেই ছবি পাচ্ছি দিয়ে দিয়ে আমার একটা করে তাদেরকে আমার হাজবেন্ড বানাই দিচ্ছে। আমার বোনের বাচ্চার সাথে ছবি নিয়ে তারা ভাইরাল করে দিছে যে এটা নাকি আমার বাচ্চা। যদি তারা আমার ফ্যামিলিকে হ্যারাস করে তাহলে তারাও এক ধরনের ক্রিমিনালেই পরিণত হবে। ও সবই জানতো, ও আলভির পুরা জীবনের এই 14 বছরের সব হিস্ট্রিও জানতো। বা ইকরা ধরেন আমার চুলের মুঠি ধরে বললো যে আমার জামাইয়ের সাথে তুই কাজ করবি না। আমি আমার ইহ জীবনে কারো কাছ থেকে দামি দামি গিফট নেই নাই। কেউ বলছে আইন বিশ্বাস করি না, আমাদেরকে দে, আমাদের সামনে না ছাইরা দে, ওরে এই করব, ওরে সেই করব। আমাকে নিয়ে তো সবাই বলছেই, আমার তো আর ঢাকার এখন আমি আর কি ঢাকবো, আমার নিয়ে বলছে। কাদের কি এমন ছিল যেটা হাইড করতে হয়েছে দেখে ওর ফেসবুকটা এরকম চলে গেল, এটা এটা আমিও জানতে চাই। কিছু মানুষ জোরপূর্বক আমাকে দোষী করার চেষ্টা করছে। লাইফে আর কখনো সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল কিনা সেটা আমি বলতে চাই না। লাইফ থ্রেট, আমাকে রাস্তায় পাইলে মেরে ফেলবে, হয়তো পুরোটা জানি না, কারণ আলভি কিন্তু ওদের বাসার ভিতরের কোনো প্রবলেম বা ঝগড়াঝাটি নিয়ে খুব একটা বাইরে কথা কখনোই বলতো না। এটাতে প্রাউড ফিল করার কিছু নাই। মানুষকে আগে নিজেকে ভালোবাসতে হবে। আমাকে তাই অন্য মানুষরা করছে। আমরা একটা টিম, ব্যক্তিগত জাহের আলভি নায়ক হিসেবে অফিস না।